আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখন কি এমন মনে হয়েছে আপনার জীবনে একের পর এক কষ্ট আসছে, যেন আল্লাহ আপনাকে ভুলেই গেছেন। তবে সাবধান, এটাই হতে পারে আল্লাহর পরীক্ষা। কিন্তু সুখবর হলো, যখন আল্লাহ তার পরীক্ষা শেষ করেন, তখন এমন কিছু আলামত দেখা দেয় যা আপনাকে বুঝিয়ে দেয় দরজা খুলে গেছে, রহমতের স্রোত নামতে শুরু করেছে। আপনি কি জানেন সেই ৫টি আলামত কি, কি? যদি আপনি সেগুলো চিনে ফেলতে পারেন, আপনার জীবন বদলে যাবে। আপনি কি জানেন, হয়তো ওই মুহূর্তেই আপনার জীবনের কষ্টের অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। হয়তো আল্লাহ আপনার জন্য সুখের দরজা খুলে দিতে চলেছেন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনার পরীক্ষা শেষ? কোন আলামত দেখলে বুঝবেন সামনে আলো আছে? আপনি কি ভেবেছেন? আপনার দুঃখগুলো কি আসলেই শাস্তি নাকি পরীক্ষা? যদি এটি পরীক্ষাই হয়, তবে তারও একটি শেষ আছে। আজ আমি আপনাদেরকে সেই ৫টি আলামতের কথা বলবো, যা আল্লাহ তার বান্দাদের জীবনে দেন পরীক্ষা অবসানের পর। এ মনোযোগ দিয়ে শুনুন, কারণ এগুলি হয়তো এখনই আপনার জীবনে ঘটেছে। প্রথম আলামত, অদৃশ্য ভার হালকা হয়ে যায়। দীর্ঘদিন ধরে বুকের ভেতর যে ভারী চাপ অনুভব করেছিলেন, হঠাৎ মনে হবে তা হালকা হয়ে গেছে। মন শান্ত, বুক হালকা, দুশ্চিন্তা দূর। এটি আল্লাহর রহমত। যেমন একটা মানুষ সারা রাত ঘুমাতে পারেনি, হঠাৎ মনে এক অদ্ভুত শান্তি এসে যায়। কষ্টের পর হঠাৎ মনে এক ধরনের অদ্ভুত শান্তি চলে আসে। আগের মতো অস্থিরতা থাকে না। দোয়া করলে মনে হয় আল্লাহ শুনছেন। এটি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সিগনাল। জেল জ্বর কেটে গেছে, একটু দাবন তো। শেষ কবে আপনি বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ? যখন আল্লাহ পরীক্ষা শেষ করেন, তখন হঠাৎ করে আপনার ভেতরে এক ধরনের প্রশান্তি অনুভব করবেন। যেই দুশ্চিন্তা আগে বুক চেপে ধরত, তা হালকা হয়ে যায়। হয়তো সমস্যাগুলো পুরোপুরি দূর হয়নি, কিন্তু আল্লাহ আপনার অন্তরে সাকিনা নাজিল করেন। ভাবুন তো, আগে যেখানে মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে টেনশন করতেন, এখন পুরো লাইফেরই টেনশন চলে গেলেও আপনি শান্ত। ওটাই আল্লাহর রহমত। দ্বিতীয় আলামত, রিস্ক ও সুযোগের দরজা খুলে যায়। আপনি যেখানে আটকে ছিলেন, হঠাৎ সুযোগ আসতে শুরু করবে। রিজিকের দরজা খোলা শুরু হবে। এমন কাজ সহজ হয়ে যাবে যা আগে অসম্ভব মনে হতো। কোরআন আল কারিমে আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ বের করে নেন। এখন প্রশ্ন হলো, শুধু রিজিকই কি আলামত? না, আরো গভীর কিছু আছে। আপনি লক্ষ্য করবেন, হঠাৎ সহজ সুযোগ আসছে। অমন মানুষ সামনে আসছে যারা আপনার উপকার করছে। আগে যেটা আটকে ছিল সেটা সহজ হয়ে যাচ্ছে। হয়তো চাকরির দরজা খুলে গেল, হয়তো চিকিৎসার সুস্থতা এলো, হয়তো ঘরে সুখ ফিরে এলো। আপনার জীবনে কি এমন কিছু ঘটেছে যা হঠাৎ করেই সহজ হয়ে গেল? যদি হয়ে থাকে, তবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরীক্ষা শেষ হলে আল্লাহ দরজা খুলে দেন এমন জায়গা থেকে যেখান থেকে আপনি কল্পনাও করেননি। কোনো নতুন কাজে সুযোগ, হারানো সম্পর্ক ফিরে আসা, অথবা হঠাৎ এমন কোনো মানুষ আপনার জীবনে প্রবেশ করবে যিনি আপনাকে টেনে তুলবেন। কোরআন আল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে দাঁড়ানোও করে না। তৃতীয় আলামত, নামাজে ও ইবাদতে মিষ্টি স্বাদ পাওয়া। যেখানে আগে নামাজ কষ্টকর মনে হতো, হঠাৎ নামাজে কান্না চলে আসবে। কোরআনের আয়াত হৃদয়ে বিঁধতে শুরু করবে। এটি প্রমাণ যে আল্লাহ আপনাকে কাছে টেনে নিয়েছেন। সত্যি করে বলুন তো, শেষ কবে নামাজে দাঁড়িয়ে আপনার চোখ ভিজেছিল? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যখন পরীক্ষার অধ্যায় শেষ হয়, তখন আল্লাহ বান্দার দোয়াকে দ্রুত কবুল করতে থাকেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। চতুর্থ আলামত,
সৎ সঙ্গের সাথে পরিচয় হওয়া। আপনি এমন কিছু মানুষ পাবেন যারা আপনাকে আল্লাহর পথে ডাকবে। আগে যাদের সাথে সময় নষ্ট করেছেন, হঠাৎ তারা দূরে সরে যাবে। পরীক্ষার পর আল্লাহর সাহায্য আসে এইভাবে যে বান্দা সহজে গুনাহ ছেড়ে দিতে পারে, নামাজে মন বসে যায়, হারাম থেকে দূরে থাকতে সহজ হয়। এটি আল্লাহর পক্ষ থেকে বিদায়িতের দরজা খোলা। আপনি হয়তো হঠাৎ এমন এক বন্ধুর সাথে পরিচিত হবেন যে বলবে যে ভাই মসজিদে যাবেন, তাহলে বুঝতেই পারছেন শোকের দরজা শুধু টাকা বা চাকরি দিয়ে কোলে না, বরং সঠিক সঙ্গ আল্লাহর রহমতেরই চিহ্ন। পরীক্ষার শেষে আল্লাহ আপনার চারপাশে এমন মানুষদের পাঠান যারা আপনার ঈমানকে মজবুত করবে। আপনার পুরনো ভুলের সঙ্গে হয়তো দূরে চলে যাবে, আর নতুন সঙ্গীরা আপনাকে নামাজ, কোরআন ও আল্লাহর পথে ডাকতে শুরু করবে। এবং ঠিক এখানেই আপনি বুঝবেন আপনার যাত্রা নতুনভাবে শুরু হচ্ছে, কারণ আল্লাহ কখনো কাউকে একা ফেলে রাখেন না। পঞ্চম আলামত, দ্রুত দোয়া কবুল হতে শুরু করা। আপনার মুখ থেকে যেই দোয়াই বের হয়, হঠাৎ দেখবেন দ্রুত তার প্রতিফলন আসছে। কখনো সেটা সরাসরি, কখনো অপ্রত্যাশিত পথে। কষ্টের পর রয়েছে স্বস্তি। সবচেয়ে বড় আলামত, এক বা একাধিক অপ্রত্যাশিত সুখবর আসে। হয়তো পরিবারের শান্তি, হয়তো আর্থিক স্বস্তি, হয়তো এমন সুযোগ যা স্বপ্নেও ভাবেননি। সবচেয়ে বড় আলামত হলো ছোট্ট ছোট্ট জিনিসেই আপনি অদ্ভুত সুখ খুঁজে পাবেন। আগে হয়তো নতুন মোবাইল না পেলে মন খারাপ হতো, কিন্তু এখন ফজরের নামাজে ওঠার পর স্রেফ পাখির ডাক শুনে মনে হবে যে আলহামদুলিল্লাহ, আমি সুখী। এটাই প্রমাণ যে আল্লাহ আপনার ভেতরে সন্তুষ্টির নিয়ামত ঢেলে দিয়েছেন। আর যখন বান্দা সন্তুষ্ট হয়, তখন আল্লাহ তার জন্য আরও বেশি সুখের দরজা খুলে দেন। এটাই প্রমাণ যে আপনার ধৈর্যের ফল আল্লাহ দিচ্ছেন। কল্পনা করুন তো, আপনার একটি দোয়া আগামীকালই কবুল হয়ে গেলে জীবন কতটা বদলে যাবে। আল্লাহ কারো জীবনে পরীক্ষা দেন তাকে অপমান করার জন্য নয়। পরীক্ষা শেষ হলে আল্লাহ এমনভাবে দরজা খুলে দেন যেটা মানুষ কল্পনাও করতে পারে না। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম যখন আল্লাহ পরীক্ষা শেষ করেন তখন সুখের দরজা খোলার 5টি আলামত, যেমন অন্তরে তার লাগা, রিজিক ও সুযোগের দরজা খোলা, ইবাদতে স্বাদ পাওয়া, সৎ সঙ্গীর সাথে পরিচয় হওয়া, দ্রুত দোয়া কবুল হওয়া। হয়তো এই মুহূর্তে আপনার জীবনে এর কোনো একটি লক্ষণ ঘটছে, তাহলে বুঝেন আপনার জন্য সুখবর আসুন। যদি আপনি এইসব আলামত মিস করেন, তবে হয়তো বুঝতেই পারবেন না যে আল্লাহর পরীক্ষা শেষ হয়েছে, সুখের দরজা আসছে। এই আশার আলো এখনই নিজেকে বদলাতে হবে, নইলে হয়তো সুযোগ খারাপ হবে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কোনো কারো পরীক্ষার অবসান ঘটিয়ে সুখ দেন, আবার কারো জীবনকে দীর্ঘ পরীক্ষায় রাখেন। এর ভেতরে আছে এক অলৌকিক রহস্য, যেই রহস্য নিয়েই আমি কথা বলবো আমার পরবর্তী ভিডিওটিতে ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।